কার্যকলাপ ঘটানোর জন্য পূর্ব পরিকল্পিতভাবে উনি কয়েক হাজার বহিরাগতদেরকে নিয়ে আসছে আইনা আমরা যারা সাধারণ মুসল্লি আমাদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে। রুহুল আমিন সাবেক ইমাম, উনি এতদিন পলাতক ছিল, আজকে সন্ত্রাসী বাহিনী নিয়ে উনি ঢুকছে এবং বাইতুল মুকাররম মসজিদ সমস্ত গিলাস টিলাস ভেঙে চুরে তছনছ করে ফেলছে। রুহুল আমিন উনি বিতর্কিত সমালোচিত লোক, ওনার ব্যাপারে সাধারণ মুসল্লিদের সর্বস্তরের মুসল্লিদের ওনার প্রতি আপত্তি আছে। ওনাকে এখান থেকে বহিষ্কার করা হয়েছে, মুসল্লিরা ওনাকে এখান থেকে চলে যাওয়ার জন্য আগে থেকে বিভিন্নভাবে বলে আসছে। উনি আজকে কেন এখানে আবার আসলো, আইসা এই মসজিদে কেন বিশৃঙ্খলা সৃষ্টি করলো এবং এই সাধারণ মুসল্লিরা যা ওনার আসার কারণে এখানে বিভিন্নভাবে তারা এখানে হেনস্থ হয়েছে, নাজেহাল হয়েছে, অনেকে আহত হয়েছে। রুহুল আমিনকে দিতে হবে, হামলার সময় রুহুল আমিনকে দিতে হবে, হামলার সময় এই চালাক চামুন্ডাকে দিতে হবে। উনি আলেম নামে কলঙ্ক, ওনার বিরুদ্ধে আমরা আমি মসজিদে ছিলাম 3 নম্বর কাতারে, হুজুর যখন দাঁড়াইছে তারা ছাত্ররা আইয়া প্রথম হুজুরে ধাক্কা দিয়ে লেছে, এরপরে আমি নিচে বসে গেছি, মরে লাগছিলাম। সত্য কথা বলতে মুসলমানদের জন্য এখন তারা যারা করছে সব মাদ্রাসার ছাত্র, কোন মাদ্রাসার নির্দিষ্ট নাই, এককভাবে এটা বিচার হবে না, বিচার হবে কারা আজকে এই বাউন্ডারির ভিতরে লক্ষ লক্ষ ছাত্র নিয়ে গেছে তাদের বিচার করা হোক। আমার কথা, আমি মরে গেছিলাম, আমি যদি মরে যেতাম আমার ছেলে সন্তান কে পালতো, যে এইভাবে তারা মারা শুরু দিচ্ছে সম্মানে। আমি 3 নম্বর সারিতে ছিলাম মসজিদের, ঠিক হুজুর যখন দাঁড়াইছে এক পার্টিতে কিলানে শুরু দিয়ে লেছে, হুজুর ধাক্কা টোটা ধরে লেছে, পরে এইভাবে তারা শুরু দিছে, আমরা দৌড়াদৌড়ি শুরু দিছি। সব মাদ্রাসার ছাত্র, সব মাদ্রাসার ছাত্র, কোন মাদ্রাসার নির্দিষ্ট নয়, এতে কথা সব মাদ্রাসার ছাত্র।